এই ভোরটা অন্য দিনের মতন নয়। সূর্য ওঠার আগেই এক গ্রামে জমে ওঠে ভিড়। না, এখানে কোনো হাসপাতাল নেই, নেই কোনো ডাক্তারি সাইনবোর্ড, তবুও মানুষ আসছে ভাঙা হাড় নিয়ে, ব্যথায় নুয়ে পড়া শরীর নিয়ে, আর একরাশ আশা বুকে নিয়ে। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, পা ভেঙে গেছে, তার জন্য এসেছি। শুনেছি এখানে নাকি আসলে আসলে সবাই ভালো হয়ে যায়। ডাক্তার দেখিয়েছি, তবুও মনের বিশ্বাস যে এখানে আসলে নাকি ভালো হয়, যার জন্য আমি ডাক্তারের কাছে প্লাস্টার করিনি, এখানে এসছি। ডাক্তার ওষুধ খাচ্ছি কিন্তু নরম পড়েনি। আমরা শুনেছি যে এই হাড় ভাঙা বুড়ির এখানে যে গাছ নিলে তাতে অনেকে উপকার পেয়েছে, সেই বিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি ওষুধ নেওয়ার জন্যে। স্কুলে বাচ্চা আনতে গেছিলাম, তো পড়ে গেছিলাম, তো পড়ে যাই হাতটা ভেঙে গেছিল। আর এতটা ফাঁকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওষুধ নিচ্ছি। আমার আর কোনো ওষুধ খাওয়া লাগেও নি, ডাক্তারি দেখানো লাগেনি। অনেকজনে বলছিল যে এক্সরে করেন, ডাক্তার দেখান নাই। না, আমি একটু করে দেখি কি হয়। সেরে যন্ত্রণা আমার ঘন্টাখানেক মধ্যে যন্ত্রণা পড়ে গেছিল। 5 মাসের মধ্যে কোনো ব্যাপার না, আমি সব কাজ করতে পারি, সব কিছু করতে পারি। শুধু এই গ্রাম নয়, ভারতবর্ষের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। বাঙিয়া গেলে সেইটাই তাড়াতাড়ি কাজ হয়। ডাক্তার দেখানোর আগে যদি আমি দেখতে পারি তা মেলা দেরি হবে না, ঠিক হয়ে যাবে। এখন আমি ওষুধ দিই, তা কোনো লোকে বলিনি যে ভালো হয়নি। গ্রামের নাম ঘোষপুর, হাবড়া 2 ব্লক, উত্তর 24 পরগনা। এখানেই প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা করছেন লক্ষ্মী মণ্ডল, যাকে সবাই চেনে হাড় ভাঙা বুড়ি নামে। তার দাবি ঈশ্বরই নাকি তাকে পথ দেখিয়েছেন। প্রতি মঙ্গলবার ও শনিবার সকাল ঠিক 6টা এই সময়ে শুরু হয় চিকিৎসা। ওষুধ পালাম গমের ঘরে, স্বপ্নে পাইছি। বলল তুই এই দিবি, পয়সা করি চাবি নে, আর এই ওষুধ এই গাছড়া তুলিয়ে গলায় বাঁধে দিবি, ভাঙিয়ে যাক, মুখতে যাক, ঠিক হয়ে যাবে। মন্ত্র গুণন ওই গমের ঘরে পাবা, কোনো নিয়ম নেই, খালি ওষুধ দেব, সেই ওষুধ তেল মালিশ করতে হবে, আর কোনো বাস গোস কিছু নেই। একখান শিকড় দেবো, সেই শিকড় খান গলায় বাঁধিয়ে দিতে হবে। ভাঙা মকচা, ব্যথা, অস্ত্র, শ্বাসকষ্ট, এই কয়টা দেহি। তে জ্বালা যন্ত্রণা থাকলে তার ওষুধ দিই। কিন্তু এখানে আসে বড় প্রশ্ন। উত্তর 24 পরগনা জেলায় আছে 233টি হাসপাতাল, তার মধ্যে 50টি সরকারি। আরজি কর, এসএসকেএম, এইমস, আধুনিক চিকিৎসা, উন্নত যন্ত্রপাতি, দক্ষ ডাক্তার সবই আছে। তবুও কেন মানুষ এই গ্রামে ফিরছে? স্বপ্ন অধিকারী জিনিস দেয়, অনেক লোক জেনে গেছে, 2000-3000 লোকও হয়, এমন দিন আছে। একজনের কোমরের ভর দিয়ে গিয়েছিল 700। ডাক্তার বলিল আর মেরুদণ্ডটা ভেঙে গেছে, ও আর ভালো হবে না, তুমি বাড়ি নিয়ে যাও আজি করে। তারপর আমি একজন বললো যে তোমরা ওই ওষুধ দাও, এক বুড়ি ওষুধ দেয়। তাই আসলো, আসে একটু দাও, দেওয়ার পরে 21 দিন পরে ও একা একা আস্তে আস্তে দেয়াল দিয়ে বসলো। ওর একটু ভালো লাগতো না, এগুলো মাসের মধ্যে ও আস্তে আস্তে দড়ি আটতো। তারপর আস্তে আস্তে অনেক সব পুরো ঠিক, বিয়ে থাবা করে ছেলে মেয়েও আছে। এখানে তো মেলা হয়, দোকানপাট আছে, হোটেল আছে, দূরের মানুষ আগের দিনে এসে এসে থাকে। অন্তত 15-20 জন, 25 জন এরকম হয়ে যায় লোক। গ্রাম বাংলায় আজও ঈশ্বর, স্বপ্ন, প্রাকৃতিক ওষুধ, এই বিশ্বাস বাস্তবের থেকেও শক্তিশালী। হাসপাতাল মানেই টেস্ট, রিপোর্ট, ওষুধ। গরিব মানুষের পক্ষে এটা অনেক সময় অসম্ভব। হাড়ে লেগেছে তাই। ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি এক্সরে করে রিপোর্ট করে দেখা গেল হাড় চটে গেছে। ওষুধপত্র দিয়েছেন, ওষুধ খাচ্ছি কিন্তু কয়েকটা নরম পড়েনি। অনেকের মুখেই শুনেছি যে ওখানে হাড় ভাঙা বুড়ির ওখানে গেলেই উনি তেল পড়ে দেয়, তাবিজ দেয়, তাতে মানুষ অনেক ভালো হয়েছে। মাসের পর মাস চিকিৎসা চললেও যখন ফল মেলে না, মানুষ বিকল্প খোঁজে। কিন্তু হাড় ভাঙা বা গুরুতর রোগে যদি সঠিক চিকিৎসা না হয়, তাহলে কি স্থায়ী ক্ষতির আশঙ্কা নেই? বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মাঝখানে এই সীমারেখাটা খুবই সূক্ষ্ম। জানে ব্যথা ফেন একটা সুতি নেকড়া গরম করিয়ে চেক দিয়ে তেল মালিশ করবা দিনই 2 বার।
কোনে ব্যাপার কোনে একটু হালকা সেক দিয়ে তেল এদিক করে টানবা। মানে আমাদের এলাকা থেকে অনেকেই এসছে এখানে, বললো সবাই ভালো হয়ে গেছে। আমারও যদি ভালো হয়ে যায় তাহলে পয়সা একটু কম খরচ হয়ে যাবে, গরিব মানুষ তো সবাই। আমাকে 3-4 হাজার টাকা বলেছে প্লাস্টার করতে, তো আমরা ভ্যান চালিয়ে খাই, যার জন্য এখানে আসলে আমার হয়তো 50-100 টাকা আমার খরচা করলে হয়ে যাচ্ছে, যার জন্য আমি এখানে এসেছি। যে আমার 100 টাকা যদি আমার পাটা ভালো হয়ে যায়, ওই ব্যথার ওষুধ খেয়েছি আর এখান থেকে বললো ঠিক হয়ে যাবে, যা শিকড় বেঁধে দেবে একটা মনের বিশ্বাস আছে ঠিক হয়ে যাবে। স্বাস্থ্য কি শুধু দেহের ব্যাপার, নাকি মনের শান্তি ও চিকিৎসার অংশ? লক্ষ্মী মণ্ডলের চিকিৎসায় হয়তো নেই বৈজ্ঞানিক প্রমাণ, কিন্তু আছে মানুষের বিশ্বাস। এই বিশ্বাস মানুষকে বাঁচার আশা দেয়। চিকিৎসা কেবল ওষুধ নয়, বিশ্বাসও। কিন্তু সেই বিশ্বাস যেন ভুল পথে না নিয়ে যায়, এটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।